হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করি সবাই ভালো আছো, আমিও ভালো আছি। হাড় খাবো, মাংস খাবো, আর চামড়া দিয়ে ডুগডুগি বাজাবো, একদম অ্যাপ্রোপ্রিয়েট একটা ডায়লগ দিয়ে আজকের ভিডিওটা স্টার্ট করলাম। কী নিয়ে বলছি সেটা তোমরা অলরেডি বুঝে যাবে, আর যারা বুঝতে পারছো না তারা ভিডিওটা ফলো করো। দেখো, কিমার ধর্ম কিমা নেভাবে, কিচ্ছু করার নেই, কারণ ও প্রথম থেকেই বিজনেস মেন্টালিটিতে ছিল। প্রথম থেকে, আজকে নতুন নয়, ফার্স্ট ডে থেকে ও প্ল্যান প্রোগ্রাম করেই নেমেছিল। ও জানে ব্লগারদের কিভাবে ধরতে হয়, তাদের কিভাবে ইউজ করতে হয়, তারপর তাদের গোপন তথ্য কিভাবে সংগ্রহ করতে হয়। বাড়িতে যাওয়াই তো এই জন্য, তাদের ডে টু ডে লাইফটা ফলো করা, অনেক অনেক গল্প করা, যাতে কিনা অনেক কথার মাঝখানে মানুষ অনেক গোপন খবর, মনের খবর বার করে দেয়। বলার সময় মনে থাকে না, না মানে সবসময় চালাকিটা খাটে না। যাই হোক, এই জন্যই কিন্তু বারে বারে তোমার দুর্বল জায়গায় আঘাত করা, অনেকের সঙ্গে অনেকভাবে আলাপচারিতায় মগ্ন থাকা এবং এইভাবে ভিতরের তথ্য সংগ্রহ করা। ঠিক আছে, কিন্তু সবার আগে যেটা প্রয়োজন সেটা হলো বিশ্বাস অর্জন করা। তো এই বিশ্বাসটা সব ক্ষেত্রেই অর্জন করতে হয়, না হলে ওই যে কথাটা বিশ্বাস করানো যায় না। তো সেই বিশ্বাসটা ধীরে ধীরে অর্জন করেছিল কিমা, বেচুদের বাড়িতে গিয়েও এবং দর্শকদের কাছেও। তা কিমার এটা প্রথম শিকার নয়, অবভিয়াসলি তোমরা সবাই জানো এর আগের শিকার ছিল রিতম এবং দিশানি। তো অবভিয়াসলি সেই জায়গা থেকে অনেক অভিজ্ঞতা সঞ্চয় করে এই নেক্সট টার্গেটটা কিমা সেটেল করেছিল, এবং সেই জায়গায় যে ফুললি সাকসেস আজকের ডেটে পরিষ্কার বোঝা যাচ্ছে। বেচু টোটাল ডিস্ট্রয় এবং কিমা সেই জায়গায় নিজেকে পরিপূর্ণ করে নিয়েছে, অর্থাৎ সাকসেস একদম 100% এখন পর্যন্ত। ঠিক আছে, দেখো ওর ধর্ম করবে, এটা যেমন আমি বললাম, আর বেচু তার কর্মফল অবশ্যই পাবে, কারণ ভগবান অলক্ষ্যে সব কিছু দেখে, সমস্ত কিছুর হিসাব রাখে এবং যার যেটা কর্মফল তাকে সেটার রিটার্ন দেয়। আজকে বেচুর এই ভরাডুবি দেখে আমরা মোটেও অখুশি নই, কারণ এটা তোমার প্রাপ্য ছিল। আর এই বছর তো সবাই জানো কর্মফলের বছর, অর্থাৎ তুমি যেমন কর্ম করবে সেরম ফল পাবে, অর্থাৎ ইনস্ট্যান্ট ফল পাবে। তো তার জন্য এই বছর প্রত্যেকের কর্ম এবং তার ফলাফল আমাদের সামনে আসবে এবং খুব তাড়াতাড়ি আসবে। দেখো, বেচুর এই ভরাডুবিটা দেখার জন্য আমরা ওয়েট করেইছিলাম, কারণ কাজ যেটা করেছে বেচু সেটা তো কোনো অংশে মহৎ কাজ নয়। একটা বাচ্চার থেকে তার মাকে আলাদা করে দেওয়া, একটা মেয়েকে অন্যায়ভাবে তার চরিত্র নিয়ে কাটাছেড়া করা, নিজে যতটা করেছে তার পক্ষে কন্ট্রোভার্সি ক্রিয়েটার দিদিদের দিয়ে অকথা কুকথা বলিয়ে তার নামে নোংরামি ছড়িয়ে বাজার খুলে তাকে বিক্রি করেছে। অথচ এই জিনিসগুলো বেচু না করলেও পারত। তো এই কাজগুলো বেচু করে ইনকাম তো করেইছে এবং তার সঙ্গে লোকজনদেরও ইনকাম করতে দিয়েছে। আজকে যখন ব্যাপারটা উল্টে গেছে, অর্থাৎ পাশা উল্টে গেছে, তখন বেচু ভাবছে এইবার আমাকে নিয়ে এরা বিক্রি করে খাবে, তো আমি এদের হাত থেকে বাঁচবো কী করে। তুমি একসময় যাকে বিপদে ফেলে বিক্রি করেছো, আজকে তাকে বিক্রি করা শেষ হয়ে গেছে, এবার যাদের বিক্রি করাই কর্ম তারা এবার তোমাকে বিক্রি করবে, এটাই তো স্বাভাবিক। তো খাল কেটে কুমির অ্যাকচুয়ালি বেচুও এনেছিল তার বাড়িতে, তার জমিতে, তার সংসারের ভেতর, তার ফল সে হাতে নাতে ভুগছে। যাই হোক, কিমার একটা ভিডিও প্রসঙ্গ নিয়ে আজকে আমি বলবো এই ভিডিওতে, বেচুর ভিডিও নিয়ে আমি বলছি না, কারণ কিমার অনেক কথা সামনে চলে এলো বেচুর প্রসঙ্গে, কারণ কিমা এখন বলতে শুরু করেছে। আচ্ছা, তোমাদের প্রথমেই আমি বলে নিই, আজকে কিমা যেসব গল্প আমাদের শোনাতে শুরু করলো সব কিছুই যে সত্যি বলবে আমার মনে হয় না সেটা ঠিক। কিছু মিশিয়েও বলবে, অর্থাৎ নিজের দিকটা বাঁচিয়েও বলবে, পিঠ বাঁচিয়ে গল্প বলার মতো। তো প্রসঙ্গ ক্রমে যেটা এলো সেটা হলো বাচ্চার প্রসঙ্গ দিয়ে স্টার্ট করলো, অর্থাৎ যে বাচ্চাটাকে বেচু নিজের কাছে রাখতে এত আগ্রহী আমাদের দেখিয়েছিল, তো সেই জায়গায় বেচু তার ইন্টারেস্টটা মাঝে মাঝেই হারিয়ে ফেলে। এটা শুনলাম কেন না, বাচ্চাকে রাখতে গেলে যে আইনি কাজকলাপগুলো চলে, তো তার জন্য যে খরচ খরচাগুলো হয় তাতে বেচু কিপ্টেমি দেখায়, অর্থাৎ তার মানে পয়সা খরচে বিশাল অসুবিধা। এবং সেই জায়গা থেকে সে একসময় নাকি বীতশ্রদ্ধ হয়ে বলেছিল বাচ্চা যায় যাক, আর আমরা এটা টানতে পারছি না। তো এই প্রসঙ্গটা আজকে কিমার মুখ দিয়ে বেরোলো, কিন্তু কিমা সেখানেও বলছে যে বাচ্চার মা কোনো রকম নিজের দিক দিয়ে ইন্টারেস্ট দেখায়নি বাচ্চাটাকে নিয়ে যাওয়ার জন্য, বা জোর মানে বিশাল এফর্ট দেয়নি বাচ্চাটাকে নিজের কাছে নিয়ে যাওয়ার জন্য, এটা বলছে। কিন্তু ব্যাপারটা হচ্ছে, আজকে যদি বাচ্চার মা বাচ্চাকে নাই নিতে চাইতো, তাহলে বেচু কিসের জন্য টাকা দিচ্ছিল, বা কোন টাকা খরচ করতে না পারার জন্য, বা টাকা বেশি বেরিয়ে যাচ্ছে বলে হতাশ হয়ে পড়েছিল যে যাই হোক, এবার বাচ্চা যদি নিয়ে যাবে। তাহলে এইগুলো তো কেউ অপর দিক দিয়ে চেষ্টা না করলে টাকা শুধু বেরোবার বা এই হতাশা আসার কারণ নয়। কাজে এই জায়গাগুলোতে কিমা এখনও মিথ্যা কথা বলছে, অর্থাৎ সে এতদিন যখন টিনুকে যা তা এবং নেগেটিভ মা বলে প্রচার করে এসেছিল, সেই জায়গাটা এখনও বজায় রাখছে। কেন বজায় রাখছে? অনলি ফর ভিউয়ার্স। কারণ যদি এখন টিনুকে
কিমা ভালো বোঝাতে চায়, অর্থাৎ ভালো মা, সে বাচ্চাকে নিতে চেয়েছিল কিন্তু বেচু দিতে চায়নি, বা অন্যায়ভাবে বেচু রেখে দিয়েছে, বাচ্চার মা সবসময় অ্যাক্টিভ ছিল বাচ্চাকে নিয়ে যাওয়ার জন্য, এই কথাগুলো যদি এখন কিমা বলে তাহলে কিন্তু কিমার ভিউয়ার্সরাই কিমাকে চেপে ধরবে। তাহলে তুমি এতদিন ধরে আমাদের যেটা বুঝিয়েছো টেপি খারাপ, টেপি অমুক, টেপির চরিত্র বাজে, সবটাই ভাওতাবাজি ছিল। কারণ প্রথম থেকেই তো তুমি সবকিছু জানতে, সবকিছু জানার পরেও যখন তুমি আমাদের সামনে টেপিকে খারাপ করেছো, তাহলে আজকে টেপি ভালো হয়ে গেল কি করে? কাজে ওই জায়গায় কিমা কিন্তু কখনোই টেপিকে ভালো বলবে না, কোনো সময় বলবে না। এখন কেন বেচুকে খারাপ বলছে? কারণ বেচু এখন সবার চোখে খারাপ। আমাদের অর্থাৎ কিমার অপোজিটের যারা নেগেটিভ ক্রিয়েটার, অর্থাৎ আমরা তো বরাবরই বেচুকে খারাপ বলে এসেছি, বেচুর ইন্টেন্সিটিকে খারাপ বলেছি, তার কাজকর্মকে নেগেটিভ আখ্যা দিয়েছি। তো সেখান থেকে আজকে কিমা নতুন কি বলছে? কোনো নতুন কিছু তো বলছে না। নতুন কিছু কি বলছে? যেমন বেচু যে তার ছেলেকে সেরকম ভালোবাসে না, সেটাও আমরা জানি। বেচু যে তার ছেলেকে তার কাছে অনলি ফর কন্টেন্ট ক্রেডিট কার্ড হিসেবে রেখেছে, সেটাও আমরা জানি। আচ্ছা, বেচু যে তার ছেলের বিশাল কোনো শিক্ষা উচ্চশিক্ষিত করতে চায় না, সেটাও আমরা জানি। তার জন্যই তো একটা স্কুল ছাড়িয়ে গ্রামের ওই ফালতু স্কুলে এনে রেখেছে। বেচু যে তার ছেলেকে ঠিকমতো ডাক্তার দেয় না, সেটাও আমরা দেখতে পাচ্ছি, জানি। বেচু যে তার ছেলের টিকাকরণের ব্যাপারে খুব একটা ইন্টারেস্টেড নয় বা ভুলে যায়, বা মাঝে মধ্যেই সেটা নিজেও বলেছে যে এই টিকাকরণ ছিল আমি ভুলে গেছিলাম। তার মানে বাচ্চার হেলথের ব্যাপারে বেচুর যে কোনো রকমই মাথা ব্যথা নেই, সেটাও আমরা জানি। আর বেচু যে মাঝে মধ্যে একা ঘুরতে যেতে চায়, পরিবার ছাড়া তার এদিক ওদিক যেতে ইচ্ছে করে, সে তো বেচু নিজেই তার ব্লগিংয়ে বলেছে, সেটাও আমরা জানি। তাহলে নতুন কি বলছে? তোমরা একটা জিনিস বোঝো, আজকে যে কিমা গল্প করতে বসেছে, তাহলে সেই গল্পে তোমরা নতুন কি জানতে পারলে? নতুন কিছু কি জানতে পারলে? এই যে কাকুর সঙ্গে বাজে ব্যবহার, এই যে বাচ্চার ব্যাপারে উদাসীনতা, এই যে কিপটেমি, এই যে কিমাকে অপছন্দ, এই সমস্ত জিনিস তো আমাদের জানা, আমরা অনেক আগে থেকেই বলছি। তাহলে আজকে নতুনত্ব কি জিনিস আমাদের সামনে এলো? হ্যাঁ, দুটো উড়ো খবর হলো। একটা হলো হিউজিউ প্রেগনেন্ট হলেও হতে পারে, তাকে নিয়ে কোনো হেলথ সেন্টারে দেখাতে গেছিলো, এটা একটা উড়ো খবর এসে পড়েছে, কিন্তু যেটার সত্যতা এখনো আমাদের সামনে নেই, অর্থাৎ প্রুফ নেই। প্রুফ ছাড়া কাউকে তো কোনো রকম ব্লেম দেওয়া যায় না। কিন্তু যেহেতু কথাটা কিমার মুখ থেকে বেরিয়েছে, সেহেতু আমরা ধরে নিচ্ছি যে কথাটা হয়তো সত্যি হলেও হতে পারে, কিন্তু যতক্ষণ না অরিজিনাল প্রুফ আমাদের সামনে আসছে, অথবা ওই হিউ এসে নিজে এই কথাটা ডিনাই করছে, ততক্ষণ আমরা এই জিনিসটাকে একটা উড়ো ঝুড়ো খবর হিসেবেই কানাঘুষার মধ্যে রাখবো, তাই না? কারণ কাউকে যখন ব্লেম দেওয়া হয়, তখন তাকেই সেই ব্লেমের মোকাবিলা করতে হয়। এক্ষেত্রে যদি বেচু কোনো কথা না বলে, তাহলে ধরে নিতে হবে যে জিনিসটা সে নিজে হজম করছে, ঠিক আছে? তো আমি তো রাস্তার পড়ে থাকা ইট পাথর নই যে কেউ এসে আমাকে মারিয়ে কাদা লাগিয়ে চলে যাবে। সেখানে বেচুর এখানে অবশ্যই নিজের ক্যারেক্টারটাকে ক্লিয়ার করা দরকার। এক্ষেত্রে আরেকটা ব্যাপারও ক্লিয়ার করা দরকার, সেটা হচ্ছে বেচুর এখনো ডিভোর্স হয়নি, এবং ডিভোর্স হয়নি যখন বেচু এই ইললিগাল কাজে কখনোই মনে হয় না লিপ্ত হতে পারে। আর যদি এরকম ইনসিডেন্টের তোমার মানে অবস্থা হতো, তাহলে কিন্তু আমার মনে হয়, যদিও বেচু এই কাঁচা কাজ করার ছেলে নয় যে কিনা প্রতিটা পদক্ষেপ মেপে ফেলে, আর এই কিপটে টাইপের ক্যারেক্টার থাকার পরেও এই ধরনের ব্লেমটা ঠিক মেনে নেওয়া যায় না, তাহলে বেচুর তরফ থেকে ডিভোর্সটা মনে হয় উইদাউট এনি শর্ত দিয়ে দেওয়া হতো, আমার মনে হয়। কারণ কেউ কিন্তু ফালতু ঝামেলায় জড়াতে চায় না, যেখানে অলরেডি বেচু ঝামেলায় ফেসে রয়েছে, ঠিক আছে? তো সেইখান থেকে আমার মনে হয় না নিজের পায়ে কেউ কুড়ুল মারবে। যাই হোক, এই প্রসঙ্গটা যেহেতু শুনেছি, সেহেতু আমার তরফ থেকে আমি আমার ক্লিয়ারেন্সটা দিলাম। এটাকে নিয়ে এত কিছু মাতামাতির প্রয়োজন নেই, কারণ আসল সত্যটা যতক্ষণ না আমাদের সামনে প্রুফ সমেত আসছে, ততক্ষণ আমরা এই জিনিসটার উপর কোয়েশ্চেন মার্ক বসাতে পারি না। তো ঠিক আছে, এই অবধি তো ঠিক আছে। তারপরে আরেকটা ব্লেমও আসলো, সেটা হচ্ছে বাচ্চার ব্যাপারে কোনো রকম শিক্ষা ব্যাপারে বেচু কোনো নজরদারি করে না, তাকে পড়তে বসায় না, পড়াশোনা তার এবিসিডি থেকে এগোচ্ছে না। এগুলো তো আমাদের, বিশেষ করে আমি এবং আরও কয়েকজন প্রতিটা ভিডিওতে বলি, প্রতিটা বেচুর ব্লগিং নিয়ে যখনই কথা বলি, এই জিনিসগুলো আমাদের ভিডিওতে থাকে। তাহলে বেচু কিমা নতুন কি বলছে? নতুন কি কিছু বলছে? তার ভিউয়ার্সদের নতুন কি কিছু জানাচ্ছে? নতুন কিন্তু এখনও কিমা কিছু বলেনি, এখনো কিছু বলেনি। তবে একটা জিনিস যেটা বললো সেটাও আমরা জানি, সেটা হচ্ছে বেচুর মাকে লোভী বললো। তা এই যে বেচুর মার লোভের বিষয়টা, এটা আমি কিছুদিন আগে গয়না প্রসঙ্গেই বলেছিলাম, ঠিক আছে? যে এই যে আমার গয়না এই যে নিয়ে গেল, তার শেষ দেখতে চাই, এই যে একটা লাস্ট কোনো ভিডিওতে আমরা শুনলাম, এই বিচার দেখার জন্য বসে আছি, এই যে গয়না প্রসঙ্গ, এত লাখ টাকার গয়না, অমুক গয়না তমুক গয়না, এই গয়নাগুলো বেচুর মা কাছে ছিল কবে? আমরা সেই শুরুর থেকে শুনে আসছি ডাকাতিতে সব চলে গেছে। আবার ইদানিং তো বেচু বলছে বন্যা প্রসঙ্গ, 2000 সালের বন্যা, তখন সাংঘাতিক হয়েছিল, বাড়ির মাথার টিনের চালে তারা বাসা বেঁধেছিল, অর্থাৎ পুরোটাই জলে ডুবেছিল। তা আমার এখানে জাস্ট একটা ছোট্ট জিজ্ঞাসা, যে ওই বন্যার সময় বেচুর মা বাবা এবং বেচু যখন ওই টিনের চালের ওপর বাসা বেঁধেছিল, তখন কি ওই অত লাখ টাকার গয়না নিয়েই বাসা বেঁধেছিল? আমার জানতে ইচ্ছা করে, যাদের কিনা সামর্থ্যই ছিল না এক সময় বড়লোকিপনা, তাদের এত লাখ টাকার গয়না ছিল, তাদের এইরকম দুরবস্থা হতে পারে, যাদের কিনা মাথার উপর ছাদই ছিল না, অর্থাৎ ঢালাইয়ের ছাদ ছিল না। এই সমস্তই তো এসছে ব্লগিং করার পর, তারপরে বলছে আমার এত গয়না তত গয়না। যাই হোক, এইখানে যে এই মহিলা কতটা লোভী, সে তো পরতে আমরা জানতে পারি, দেখতে পারি, বুঝতে পারি। এর যে টোটাল বাড়িটার উপর নিজের কর্তৃত্ব ফলাতে চায়, পরিবারের উপর একটা নিজের দখল রাখতে চায়, সেটা তো আমরা তো ছেড়ে দাও, ভিউয়ার্সরাও জানে।
সেখানে নতুন কি করে কিমা কি বলছে, অথচ কিমার কাছে নতুন এটাই যেখানে এই কাকিমা, এই কাকু, এই তার ভাই একটা প্রিয় পাত্রপাত্রী ছিল এবং যেই বাড়িটাকে সে নিজের বাপের বাড়ির আখ্যা দিতে দিয়েছিল, অর্থাৎ নিজের অধিকার কায়েম করতে চেয়েছিল, সেখান থেকে সে ধাক্কা খেয়েছে বলে আজকে এই ধরনের ভেতরের উষ্মাগুলো বেরিয়ে আসছে। ঠিক আছে, হ্যাঁ, তার জন্য তাকে খোঁচানোও হয়েছে, এমনি এমনি বেরোয়নি। তো খোঁচানোর ফলে আজকে এই কথাগুলো বেরোচ্ছে, অর্থাৎ আর ধামাচাপা দিচ্ছে না। তো প্রশ্ন এটাও আসতে পারে যে প্রথম যখন এই ধাক্কা খেয়েছিল তখন কেন মুখ খোলেনি, আর এতদিন পর ধাক্কা খাওয়ার পর প্রায় মাস 4-5 পর কেন মুখ খুলছে? আসলে এই কিমা যাই করে ভিউয়ার্সদের পয়েন্ট অর্থাৎ নার্ভ বুঝে করে। ও জানে যে ভিউয়ার্সরা তাকে এই পজিশনে এনেছে বেচুকে সাপোর্ট করার জন্য। এবার বেচুর বাড়ি থেকে ধাক্কা খাওয়ার পর কিমা এটা বুঝে গিয়েছিল যে এখন এই মুহূর্তে যদি ও বেচুর বিরুদ্ধে কথা বলে, মানে ওই মোমেন্টেই যদি বলতে শুরু করতো এই কথাগুলোই, তাহলে কিন্তু এই ভিউয়ার্সরাই কিমার সাথ ছেড়ে দিত। অর্থাৎ তখন বলতো তুমি তোমার জাত দেখিয়ে দিচ্ছ দিদি, কারণ একসময় যে ভাইকে তুমি মাথায় তুলে নাচছিলে সেই ভাই জাস্ট তোমাকে একটা কথা বলেছে, সেরকম কথাও বলেনি, তার জন্য তুমি তার বিরুদ্ধে গিয়ে বানানো কথাগুলো বলছো। মানে এই কথাগুলোই তখন বানানো হয়ে যেত আর কিমা ভিলেনে পরিণত হয়ে যেত, এবং আজকে কিমার যে প্রভাবটা তো আমরা দেখতে পাচ্ছি ভিউয়ার্সের ওপর, সেইটা থাকতো না। খুব মাথা দিয়ে খেলে গেছে যে সহ্য করি, নিজের পজিশনটা কিছুদিন হলেও ডাউন থাক, ভিউজ কম থাক, কিন্তু এই যে সহ্য করতে করতে একটা পয়েন্ট অবধি ও নিজেকে তৈরি করছিল এবং জানতো যে ওকে খোঁচানো হবে, কারণ বেচুকে যার আন্ডারে ফেলেছে তো সে তো খোঁচাবে, সেই খোঁচাকে যে এক সময় না এক সময় সে তাকে মুখ খুলতে হবে সেটাও তার জানা। এই জন্যই এই গল্পগুলোকে আস্তে আস্তে গোছাচ্ছিল যে এক সময় আমি তো তাকে ভালোবেসে ভিউজ কামিয়েছি এবং আরও অনেক কিছু কামিয়েছি, আর আজকে এবার তার বিরুদ্ধে গিয়েও তার বলতে পারো চামড়ার উপর ডুগডুগি বাজিয়েও আমি ভিউজ কামাবো, এটাও আমার অধিকারের মধ্যে রয়েছে, আয়ত্তের মধ্যে রয়েছে। তো অ্যাকচুয়ালি কিমা তার জাত দেখাচ্ছে, যে জাতে কিমা অ্যাকচুয়ালি বিলং করে। আমি ভালো সময়ও খাবো আবার খারাপের সময়ও খাবো, অর্থাৎ আমি টোটাল ভিউজ আমার আর্নিং করে নেবো। তো সেই জায়গায় দাঁড়িয়ে আজকে বলতে পারো বেচুকে ছাপিয়ে গেছে কিমা, এবং বেচুর আজকে যে পজিশনটা অ্যাকচুয়ালি বেচুর এটা কর্মফল, যেটা আমরা বুঝতে পারছি। আর এই কর্মফলের জন্য বেচু শুধু দায়ী না, বেচুর মাও সমান তালে দায়ী। ওই যে লোভের কথা বললো আজকে কিমা, অ্যাকচুয়ালি এটা সত্যি কথাই বললো, যেটা আমরা অলরেডি জানি। লোভী পার্সন যদি ওই বাড়িতে কেউ থাকে নাম্বার 1 সেটা হলো বেচুর মা। নিজের লোভের জন্য উনি ছেলের সংসারটাকে বরবাদ করে দিলেন, যেটা উনি পারতেন কিন্তু শুধরে নিতে, অর্থাৎ ছেলের সংসারটা ভাঙতে ভাঙতে উনি নিজে জোড়া দিতে পারতেন, মায়ের কাজ করতে পারতেন, শাশুড়ির কাজ করতে পারতেন, কিন্তু সেটা উনি হতে দেননি। উনি চেয়েছেন যে ছেলের সংসারটা যেন জোড়া না লাগে, যেন ছেলে এইভাবেই তার হাতে আঁচলের তলায় থাকে, এবং এই বংশধরকে রেখে দেওয়ার জন্য বেচুর থেকে বেচুর মার বেশি ইন্টারেস্ট ছিল, কারণ ওই যে পাওয়ার ক্ষমতা। আর বেচুর মা খুব ভালো জানে ভিডিওতে কিছু দেখাতে গেলে, সিম্প্যাথি কার্ড খেলতে গেলে অবভিয়াসলি এই বাচ্চাটাকে প্রয়োজন। মাথা বলে কথা, এতদিন ধরে এই সংসারটাকে ধরে রেখেছে বলে কথা, সেই মাথা তো কাঁচা খেলতে পারে না। তো কিমার তরফ থেকে এই ব্যাপারটা যখন এলো তখন আমাদের কাছে বা আমার কাছে বলতে পারো এই জিনিসটাও পরিষ্কার হয়ে গেল। অ্যাকচুয়ালি এই কিমা এবং বেচুদের মধ্যে যে ঝামেলাটা সেটা হলো অ্যাকচুয়ালি টাকা পয়সা বা আর্নিং নিয়ে। কেন বলছি না, অ্যাকচুয়ালি কিমা বললো যে বেচুর মার নাকি হিংসা হয়েছে কিমা আর্নিং নিয়ে, অর্থাৎ তার ধারণা এটাই যে তাদের যদি এই পরিমাণ ইনকাম হতে পারে, কিমার না জানি কত পরিমাণ ইনকাম হচ্ছে, অর্থাৎ কিমার হাত ধরে লোকজন আসছে যারা কিনা বেচুদের এসে নানান গিফট, নানান দান পত্র ইত্যাদি ইত্যাদি দিয়ে যাচ্ছে, সেখানে কিমা কি উইদাউট এনি ইন্টারেস্ট এদের নিয়ে আসছে? কিমার কি নিজের কিছু আর্নিং হচ্ছে না? সেটা কিন্তু বেচুর মা খুব ভালো করে ওয়াচ করেছিল এবং বুঝতে পেরেছিল যে কিমার পরিস্থিতিও কিন্তু ধীরে ধীরে চেঞ্জ হচ্ছে, কারণ এরা কিমার ভিডিও কিন্তু ফলো করতো এবং কিমার বাড়িতেও কিন্তু এরা যেত, প্রথম থেকেই গেছে, এবং তার জন্য এরা বুঝতে পেরেছে ডিফারেন্সেসগুলো। এবং সেই জায়গা থেকে বেচুর মা হয়তো এমন কারোর সঙ্গে এই কথোপকথন শেয়ার করেছে যার কাছ থেকে কিমা জানতে পেরেছে যে বেচুর মার মনেও অনেক সন্দেহ কিমাকে নিয়ে, অর্থাৎ কিমার ব্যাপারে তাদের বাড়ির ওই কাকু ছাড়া মোটামুটি সবাই বিমুখ, অর্থাৎ কিমার সাথে যোগাযোগ রাখতে কারোরই বেশি ইন্টারেস্ট নেই। অ্যাকচুয়ালি বেচুর মা বেচুর মতোই, বা বেচুর মার মতো, তো দুজনেই যে একই রকম হবে সেটা তো স্বাভাবিক। তো বেচুর মা খুব ভালো করে জানে ছেলেকে কিভাবে ঠান্ডা রাখতে হবে, অর্থাৎ সংসার আমার হাতে থাক আর ছেলে অন্য গার্লফ্রেন্ড নিয়ে ব্যস্ত থাক, এটা ছিল তার মার স্ট্র্যাটেজি। আর বাদ বাকি নাতিকে দেখে ভিউয়ার্সদের সিম্প্যাথি কার্ড দেখিয়ে ইনকাম করে যাব। তো কিমা এটাও বললো যে ছেলেকে দেখিয়ে এরা যেভাবে ঘরদোর সাজিয়েছে, এমনও অনেক পাবলিক ছিল তারা না জানি দাঁড়িয়ে থেকে আরও জিনিস দিত, এসি ফেসি দিয়ে ঘর আরও সাজিয়ে দিয়ে যেত, যদিও এদের বেশ পাওয়া হয়েছে, তারপরেও ওই নিচের যেটা বেচুর ঘর সেই ঘরটাতে লাগাবার ব্যাপার ছিল, এটা ঢ্যাঁড়সও ক্লিয়ার করেছে। তাহলে এখন পরিষ্কার বোঝা যাচ্ছে এই ঢ্যাঁড়সের কাছে যেসব খবরাখবর বা ঢ্যাঁড়স যেসব কথা একসময় বলেছিল এগুলোই এখন কিমা আবার বলছে। যাই হোক, এরা যে প্রত্যেকের সঙ্গে যোগাযোগমূলক আলোচনা করে সে তো বোঝাই যায়, কথাগুলো শুধু সময়ের সঙ্গে এদিক ওদিক হয়ে আমাদের সামনে আসে। যাই হোক, সবটাই আমাদের জানা, আমরা বুঝেছি পরিস্থিতি অনেক পূর্বে, আর এখন যেগুলো আসছে সেটা শুধুমাত্র কিমা তার মুখ দিয়ে বার করছে আমাদেরই চেনা গল্পগুলোকে ওর নিজের মতো করে, ঠিক আছে। কিন্তু ব্যাপারটা হচ্ছে
এই কথাগুলো বলতে বলতে আরও অনেক কথা বলবো, আরও অনেক কথা বলবো, বলতে বলতে আরও অনেক কিছুই বলে ফেলছে, যেমন তারাপীঠ কাণ্ড। তো তারাপীঠ কাণ্ডে বেচু কিমার সঙ্গে কিছু একটা মিলেমিশে করেছিল। সেটা কি করেছিল, মানে কোনো পান টান করে মানে মস্তি করেছিল নাকি অন্য কিছু করেছিল, যেটা কিনা কিমা জাস্ট হিন্টস হিসেবে দিচ্ছে এবং বেচুকে পোক করছে, তুমিও তো কিছু বলো তবে তো আমার বলতে সুবিধা হয়। হ্যাঁ, ভাই বোনের অনেক গোপন গল্প আছে, যে গল্পগুলো কিন্তু এখন আমাদের সামনে আসেনি, কিন্তু যেটা কিনা অনেকটাই দুঃখেন আমাদের একটু একটু বলেছিল। যাই হোক, পুরো সত্য না হলেও অর্ধ সত্য তো হলেও হতে পারে, তাই না? তো এটুকুই তোমাদের সামনে নিয়ে আসলাম, কারণ কালনাগিনী তার চরিত্র দেখাতে শুরু করে দিয়েছে। কালনাগিনী যখন অন্য নাগিনীকে কালনাগিনী বলে, তার মানে এরা হলো অ্যাকচুয়ালি সাপের ক্যারেক্টার, তার জন্যই তো অন্য সাপকে চিনতে পারছে, তাই না? তো কালনাগিনী বলতে শুরু করে দিয়েছে, কালনাগিনীর ধর্ম কালনাগিনী দেখাতে শুরু করে দিয়েছে, অর্থাৎ দংশন স্টার্ট করেছে, খোঁচানোর জন্যই হয়েছে। যাই হোক, তবে একটা কথা আজকে আবারও বলতে হয়, সেই সৌমালির বিশ্ববিখ্যাত কথাটা, যার হাত ধরেছিস ভাই তার হাত ধরে থাকিস, না হলে কিন্তু তোর ভরাডুবি মানে অবশ্যম্ভাবী একদম। যতদিন বেচুয়ের হাত ধরেছিল, বেচু একদম মহান চরিত্র হয়েছিল। যেদিন থেকে একে ছেড়েছে, এর হাত ছেড়েছে, দেখো বেচুর ভরাডুবি শুরু হয়ে গেছে শুরু। আর ভরাডুবি মানে কি বেচু ডুবে যাবে? না, বেচুর ভিউজ, বেচুর চ্যানেল ডুবে যাবে। তো এটাই হলো ভবিষ্যৎবাণী, যেটা কিনা সত্য হতে চলেছে। কারণ কিমাকে যে চিনেছে সে দুনিয়া চিনেছে, কারণ কিমা কারোর হতেই পারে না। সে নিজে বলছে, আমি ফ্যামিলির কাউকে ভয় করি না, আমি কাউকে সমঝে চলি না, আমি যেখানে আমার নিজের জন্মচরিত্র তোমাদের সামনে তুলে ধরেছি, মানে জন্মের গল্প তুলে ধরেছি, সেখানে আমার চক্ষু লজ্জা কোথায়? আমার লজ্জা পাওয়ার কি আছে? আমার তো সব কিছুই দর্শক জানে। বরং যারা বলছে তাদের লজ্জা পাওয়ার বিষয় বা তাদের মুখ লুকোবার বিষয়, কিমার নয়। অ্যাকচুয়ালি তাই, কিমা তার চরিত্র নিয়ে দর্শকদের সামনে দাঁড়িয়ে রয়েছে। কিমাকে যদি কেউ জাজ করতে পারে বা ডাউন করতে পারে, শুধুমাত্র দর্শক করতে পারবে। তো দেখা যাক দর্শক কতটা কিমার চরিত্র বুঝতে পারছে বা অ্যাকচুয়ালি কিমাকে কতটা সাপোর্ট করছে। তো আমার মনে হয় দর্শকরা কিমার মুখ থেকে এখন শুধু গল্প শুনতে চাইছে, যেটা কিনা কিমা খুব তাড়াতাড়ি শেষ করবে না, সবে তো শুরু করলো, টানবে, ইলাস্টিকের মতো টানবে, ওই চেনা গল্পগুলোই বলবে। ভালো গল্প বা ভেতরের কথা বার করাটা কতটা বার করবে কিমা, সেটা সত্যিকারের একটু চিন্তার বিষয়। কারণ ওর কথা বলতে গিয়েও কিছু কথা গিলে, কিছু কথা উঠিয়ে, কিছু কথা নামিয়ে, আসল কথাটা খুব কমই বলে। একটু ভালো করে ওর ভিডিওগুলো দেখলেই বুঝতে পারবে। খুব রেগে না গেলে, খুব দুঃখ না পেলে, খুব অতর্কিত আক্রমণ না হলে আসল কথা কিছু ওর মুখ দিয়ে বেরোয় না, সবই গল্প কথা বেরোয়। ঠিক আছে, তো ভিডিওটা এখানে রাখছি এখনকার জন্য এইটুকু। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করো, হাইপ করো। আবার নেক্সট কোনো ভিডিওতে দেখা হবে, ততক্ষণের জন্য টাটা, বাই।